আপনার কাছে একদম নতুন কয়েকটা ছবি উঠে এসছে, হাড়হিম করা ছবি। দয়া করে এই ছবিগুলো ভালো করে দেখুন এবং বুঝুন। 22 তারিখ যে ঘটনা ঘটেছিল তার বিভিন্ন নতুন ছবি উঠে আসছে। আমি সেই শব্দ শোনাতে বলবো। দেখুন, গুলি চলল, একজন হিন্দুর মৃতদেহ লুটিয়ে পড়ল। শুনুন শব্দটা। গুলি চলল, একজন হিন্দুর মৃতদেহ লুটিয়ে পড়ল। গুলি চলছে পরপর পরপর গুলি চলছে, মানুষ ছোটাছুটি করছেন। এই ছবি দেখে ভাবুন একবার, আমি বা আপনি যদি ওইখানে থাকতাম, আমাদের মধ্যে কি চলতো, কতটা ভয় লাগতো। আমাদের পরিবারকে যদি চোখের সামনে গুলি করা হতো। আবার অডিওটা শুনুন, এগুলো গুলির শব্দ, এক একজনের বুকে লাগছে, সে লুটিয়ে পড়ছে, এই শব্দগুলো। এবং জঙ্গিরা আগে এসে গোটা এলাকাটা রেকি করে যায়, সেই রেকির ছবি দেখবেন। দেখুন তাহলে, এই জঙ্গিরা গোটা এলাকা ঘুরে দেখে কোথায় কখন গুলি চালাবে। আমি সেই রেকির ছবিটা একবার নিতে বলবো। গুলির শব্দ শোনা যাচ্ছে, এটা হামলার মুহূর্তের ছবি। আরো একবার, গুলি চলল, কারুর বুকে গুলি লাগলো, কেউ লুটিয়ে পড়লেন। এবার এই হামলার আগের একটা হাড়হিম করা ছবি দেখুন। এই জঙ্গিরা গোটা এলাকা ঘুরে ঘুরে দেখেছে। দেখুন এদের এই পশু নরপিশাচ, এরা গোটা এলাকা ঘুরে দেখছে কোথায় কখন গুলি চালাবে। প্রত্যক্ষদর্শীর দেওয়া ভিডিও, প্রত্যক্ষদর্শী জানাচ্ছে এরাই সেই জঙ্গি হামলার 4 দিন আগে রেকি করে। আমি একদম শেষ একবার যাব প্রত্যেকের কাছে, আমি দ্রুত রিয়াকশন নেব। আমি প্রথমে শঙ্কুদার কাছে যাব। শঙ্কুদা, আপনি বিজেপির মুখপাত্র, আমি প্রশ্ন করছি, কবে প্রতিশোধ হবে? আমরা এই ছবি দেখছি, বুকের ভেতর রক্ত জ্বলছে। 30 সেকেন্ড। দেখুন, আমাদের মনে হয় যে আপনারা খুব নির্দিষ্ট করে বুঝতেই পারছেন, অলরেডি অ্যাকশন স্টার্ট হয়ে গেছে। যারা বলছেন হবে টবে এসব হবে টবে, আমাদের কাছে গল্পে এসব নেই। যারা এখনো বসে এই বাংলায় এবং এই ভারতে পাকিস্তানের জন্য কাঁদছেন, যাদের এই সমস্ত সন্ত্রাসবাদীদের বাড়ি ভাঙা হচ্ছে বলে কষ্ট হচ্ছে, তাদের আমি অনুরোধ করব, দয়া করে নিজেদের শুধরে নিন, না হলে দেশদ্রোহিতার জন্য আপনাদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে ভারত সরকারকে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এদের বিরুদ্ধে, কারণ দেশের বাইরের শত্রু যতটা না বিপজ্জনক, তার থেকে বেশি বিপজ্জনক দেশের ভেতরে শত্রু। একদম সময় কম, সজল বাবু আরো একবার সুযোগ দিচ্ছি। মাথা কাটা একটি ছবি আপলোড হয়েছে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, কার ছবি বলতে পারবেন? দিলাম। আমি একটা কথা বলি, আমার কথাটা শুনতে হবে। কংগ্রেস বলুন, যে সরকার ছিল আগে 71 সালে, আমরা যারা বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা লড়াই করে কিন্তু আমরা বাংলাদেশে করেছিলাম, আমরা কোনো সময় ভয় পাই না। আমরা এটা আমার প্রশ্ন না, আমি ভয় পাই না। করছি না, আপনি বুঝতে পারছেন। শুনুন, আমি আপনাকে বলি, সর্বদলীয় ভাবে কংগ্রেস কোথায় কোন জায়গায় সমর্থন করেছে সেটা বলুন। মাথা কাটা ছবি আপলোড করতে লজ্জা করে। আমি একদম বাবু, আমরা প্রতিশোধ চাইছি, কিন্তু দেশের ভেতরে শত্রুদের আগে তাদের ঘেঁটি ধরে বার করতে হবে। বলুন দ্রুত। দেখুন, ইংরেজ ভারত দখল করতে পেরেছিল কারণ মির্জাফরেরা ছিল। মির্জাফরেরা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাই জন্য পেরেছিল। আজকে ভারতে থেকে বহু হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। একদম শেষ, বিমল স্যার একদম 10 সেকেন্ডে বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কত দ্রুত আমরা ব্যবস্থা নিতে চলেছি বলে আপনি মনে করেন, কারণ বৈঠক চলছে। বলুন স্যার। আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমাদের যে প্ল্যান আছে, যে ডিফেন্সের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে আর অপেক্ষা করার কোনো রাস্তা নেই, আমরা নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ঘরের শত্রু তার সাথে যুদ্ধ করার বাইরের শত্রুর সাথে যুদ্ধ করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। ঘরের শত্রু, আমার সময় কম স্যার, আমি এই বলে আজ শেষ করছি। হ্যাঁ, ঘরের শত্রুকে আগে শেষ করতে হবে, আমি এই বলে শেষ করছি। যারা ঘরের মধ্যে শত্রু হয়ে বসে আছে, রাজনৈতিক দলের মুখোশ পরে
তাদের মুখোশ, জামা কাপড় সব কিছু খুলে তাদের নগ্ন করে দেশ থেকে বাইরে বের করা হবে, তাদের ঘেঁটি ধরে দেশ থেকে বাইরে বের করা হবে। তার কারণ এই দেশের মধ্যে দেশের খেয়ে যারা শত্রুতা করে তারা বাইরের শত্রু থেকে বড় শত্রু। আর পাকিস্তান, ওটার কথা কি বলবো, ওই আরশোলা কয়েকদিনের মধ্যে ভারতীয় সেনা, ভারত জুতো দিয়ে গুঁড়িয়ে দেবে, মিশিয়ে দেবে মাটিতে। তাই পাকিস্তান নিয়ে কথা বলে লাভ নেই। এই দেশের মধ্যে যারা শত্রু, শুধরে যান। যদি না শুধরে যান, আমরা শুধরে দেব, দায়িত্ব নিচ্ছি। রিপাবলিক বাংলা শুধরবে, এই দেশের মানুষ শুধরবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।